রান্নাঘরে অনেকক্ষণ ধরে সময় কাটাতে আজকাল আর কারোরই বিশেষ ভালো লাগে না, তাই খুব কম পরিশ্রমে কম সময়ে বানিয়ে নিতে পারবেন এমন একটা স্বাস্থ্যকর সুস্বাদু খাবার নিয়ে এসেছি, যেটা খাওয়া মাত্রই সকলেই বলবেন ওয়াও, আগে কেন বানাওনি। খুব সহজে নিখুঁতভাবে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে হাফ কাপ ছোলার ডালকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সারা রাত্রের জন্য ভিজিয়ে রাখতে পারেন। যখন দেখবেন ডালটা এইভাবে ভেঙে আসছে, তার মানে খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। আর এখানে নিয়েছি 1 কাপ বাসমতি চাল। এটাকে কয়েকবার জল পাল্টে পাল্টে বেশ ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর 15 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখবো, যাতে চালটা রান্না করার সময় সুন্দরভাবে ফুলে যায়। এরপর ভিজিয়ে রাখা ছোলার ডালটাকে বেটে নেব। এরপর সুন্দর গন্ধ হওয়ার জন্য এবং বাটতে সুবিধা হওয়ার জন্য এখানে আমি ব্যবহার করছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেক আমি এখানে ব্যবহার করছি। সাথে ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আরও একটা জিনিস এর সাথে দিয়ে দেবো, সেটা হলো টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু বড় করে কেটে নিয়েছি। এটাকে আমি জল ছাড়া বেটে নেব। আপনাদের যদি বাটতে অসুবিধা হয়, সেক্ষেত্রে খুব সামান্য জল দিয়ে এটাকে একটু টাইট টাইট করে বেটে নিতে হবে। একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন বেশ টাইট টাইট করে বেটেছি। এরপরে এর সাথে কিছু মশলা মিশিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা, দিচ্ছি সামান্য একটু হিং, যাতে গন্ধটা ভালো হয় এবং হজমও তাড়াতাড়ি হয়ে যায়। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এরপরে এই সমস্ত কিছু বেশ সুন্দরভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নেব, যাতে ডালটা খুব সুন্দরভাবে ফ্লপি হয়ে যায়। পুরো জিনিসটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। রান্নাটা শুরু করার আগে আর একটা কাজ করে নেব। তার জন্য নিয়েছি 1/4 কাপ টক দই। এই টক দইয়ের সাথে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ চিনি। এরপরে পুরো জিনিসটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব, আর সাথে সাথে টক দইটাকেও বেশ ভালো করে ফেটিয়ে নেব। টক দইয়ের সাথে এইভাবে যদি মশলাগুলোকে মিশিয়ে নেওয়া হয়, তাহলে রান্নার স্বাদটা কিন্তু আরেকটু বেশিই হয়। ফাইনালি রান্নাটা শুরু করব। কড়াটা আপনাদের একটু দেখিয়ে নিই। এইরকম ফ্ল্যাট কড়া হলে খুব সুবিধা হয়। ধরুন এই কড়াটা কিংবা অন্য যে সমস্ত ইউটেন্সিল আমি ব্যবহার করি, আপনাদের যদি পছন্দ হয়, ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছুর লিংক দেওয়া আছে, আপনারা খুব সহজেই কিনে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন ঘি। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু হালকা লালচে রং করে ভেজে নেব, কারণ এটাকে আমি বেরেস্তার মতন করে তুলে রাখবো। একটু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যাতে রংটা খুব সুন্দর আসে। খুব বেশি লাল করব না, ঠিক এই পর্যন্ত ভেজে নেওয়ার পরে এটাকে তুলে নিচ্ছি। একটু কম করে যদি লাল করেন, তাহলে পেঁয়াজটা খুব সুন্দর মিষ্টি থাকে। এরপর ওই তেলেতেই আমি ডালটা বানিয়ে দিয়ে দেব। কিভাবে এটাকে বানাবো সেটা এবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটু মণ্ডটা নিয়ে নিলাম। এরপর দুটো হাতকে ব্যবহার করে এইভাবে আমি এটাকে লম্বা করে দিচ্ছি। আর হাতের এই যে
আঙুলের শেপটা এখানে দিয়ে দিচ্ছি। কিছু না, এইভাবে লম্বা করে শুধুমাত্র হাতের মুঠোর মধ্যে যে শেপটা আছে সেইটা করে নিলেই সুন্দর লাগবে দেখতে। আর আপনারা যদি চান অন্য কোনো শেপও দিতে পারেন। এটাকে চাইলে আপনারা তেলে ভালো করে ভেজে নিতে পারেন, কিন্তু আমি একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি যেখানে খুব কম তেলে এটাকে বানিয়ে নিতে পারবেন। দেখুন তেল আমি প্রায় তুলেই নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। সাথে সাথেই এটাকে ঢেকে দেবেন যাতে স্টিমের মধ্যে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। ভেজে হয়তো অনেকেই বানিয়ে থাকবেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, এর স্বাদটা কিন্তু একদম অন্য রকমের হয়। আমি 4 থেকে 5 মিনিটের মতন এটাকে স্টিম করে নিয়েছি। জল একদম পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এরপর আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর তুলে নিচ্ছি। দেখুন উল্টো সাইডটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ফ্রাই হয়েছে। যে তেলটা তুলে রেখেছিলাম সেটা এরপর ব্যবহার করে নেব। ওই তেলে আমি দিয়ে দেব কিছু গোটা গরম মশলা যাতে গন্ধটা খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ, দিচ্ছি কয়েকটা লবঙ্গ, দিচ্ছি দারচিনির 2টো স্টিক, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সুন্দর একটা গন্ধ এর মধ্যে চলে আসে। যখন ফাটতে শুরু করেছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি জলে ভিজিয়ে রাখা চালটা, যেটা আমি অলরেডি জল ছড়িয়ে নিয়েছি। এখানে আমি লম্বা করে এইভাবে 4টে টুকরো আলু কেটে রেখেছি, যেটা এর সাথে দিয়ে দেব। চাইলে আলুগুলোকে আপনারা আলাদা ভেজেও নিতে পারেন, তবে আমি কিন্তু ভাজছি না, যেহেতু এক পাকে এটাকে বানাবো। ধীরে ধীরে চালটা ভাজতে ভাজতে দেখুন চালটা বেশ একদম স্বচ্ছ হয়ে আসছে, মানে চালটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি মোটামুটি 2.5 থেকে 3 মিনিট এটাকে এইভাবে ভেজে নিয়েছি। এইভাবে চালটাকে ভেজে নিলে একটার সাথে একটা জড়াবে না, সুন্দরভাবে ঝরঝরে তৈরি হবে। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। সাথে যে দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য হলুদ গুঁড়ো। এরপরে হালকা হাতে এইভাবে একটু কষিয়ে নিচ্ছি। খুব বেশি কষানোর দরকার নেই, তাহলে চালগুলো নরম হয়ে যাবে। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে একটু ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব। 1.5 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি জল। যতটা চাল ব্যবহার করছি ঠিক তার ডবল জল ব্যবহার করতে হবে। মানে আমি এখানে 1 কাপ চাল ব্যবহার করেছি, তো 2 কাপ জল ব্যবহার করছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। এই রান্নাটা এমন একটা রান্না যেখানে কার্বোহাইড্রেটও থাকবে এবং প্রোটিনও থাকবে, আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু। কম সময়ে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে 5 মিনিটের মতন এটাকে রান্না করে নিয়েছি। চালটা মোটামুটি 80 থেকে 85% মতন সিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এইগুলো এই সময় দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তা।
আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এরপরে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এরপর ঢাকা দিয়ে এটাকে একটু লো ফ্লেমে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আরো 3 মিনিটের মতন এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। এরপর আপনাদের খুলে দেখাচ্ছি। পুরো জিনিসটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এরপর গ্যাস অফ করে দিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই এটাকে আমি সার্ভ করব। এখানে স্ট্যান্ডিং টাইমে রাখার কারণ হলো ভাতগুলো খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে। এরপর মিশিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন কত সহজে এমন সুন্দর একটা খাবার তৈরি হয়ে গেল। নিশ্চয়ই আপনাদের বানাতে ইচ্ছা করবে। কেমন লাগলো রেসিপিটা লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। আলু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর এটাও কিন্তু খুব সুন্দর নরম। একটা কথাই বলবো, জাস্ট অসাধারণ।